গত পর্বে আমরা কাটরা থেকে কীভাবে পেহেলগাঁও এসেছি তা দেখেছি। এবার আমরা পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন দেখব। লোকাল সাইট সিনের মধ্যে আছে বাইসরন ভ্যালি, চন্দনওয়ারি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রিপশনের পরে বেল বাটনটিকে অবশ্যই সিলেক্ট করে দেবেন। ধন্যবাদ। স্টেশনের দিকে যাচ্ছি, ঘোড়া করে সবাই ঘোড়া উঠেছি। চুপ করে বল। बोतलটা दे बोतलটা दे। ये कौन सा पॉइंट है? गाबियन हंटिंग प्लेस। गाबियन हंटिंग प्लेस মানে নাম মাত্র। महाराजा हरि सिंह एक तीर से दो शिकार किया था, इधर शेर और हिरन। এক তীরে দুই শিকার করেছিল, মানে এক তীরে দুই, আমরা সেই বাংলায় বলি না, সেরকম এক ঢিলে দুই পাখি মারা, সেরকম করেছিল রাজা হরিশ্চন্দ্র। সিনারিটা দেখুন। দেখো একটু ভয় আছে ওর, ওদের কানে হাত বুলোচ্ছে। ले लीजिए भाई। দেখি बाबा बाबा বুবু অসুবিধা হচ্ছে খুব। কি হয়েছে বাবা? এই যে ওটা এ করিস না, যা। আমরা শেষমেশ বাইসরন ভ্যালিতে পৌঁছেছি। মিনি সুইজারল্যান্ড এটা বলা হয়। এখানকার সৌন্দর্য দেখুন, পুরো গ্রিনারি চারিদিকে। পর্বত শৃঙ্গগুলো দেখুন, হালকা হালকা বরফ পড়েছে। ভালো লাগে। আকাশ পুরো মেঘমুক্ত, সুন্দর পরিবেশ, হালকা হালকা হাওয়া দিচ্ছে। অসাধারণ জায়গাটা। ঘোরা করে আসতে যথেষ্ট বেগ পেতে হয়েছে, কিন্তু যেরকম দেখেছিলাম গ্রিনারিটা, ঘাসগুলো মনে হচ্ছে একটু হলদেটে হয়ে গেছে, কেননা এখন প্রায় শীতের শুরু তো। আরও গ্রিন হয়তো মে জুন মাসে, এপ্রিলে দেখা যায়। আমার ছেলে প্রচণ্ড কষ্ট পেয়েছে ঘোড়ায় আসতে, সবাই। বাইসরন ভ্যালিতে ঘুরে বেড়াচ্ছি, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করার জন্য যাচ্ছি। দেখুন চারিদিকে কি সুন্দর সবুজ, সবুজায়ন, সুন্দর অক্সিজেন পাওয়া যাচ্ছে, বিশুদ্ধ অক্সিজেন। আমাদের শহরের দিকে যেটা পাওয়া যায় না। ঠান্ডা ভালোই আছে, রোদের জন্য বুঝতে পারছি না, ঠান্ডা একটা হাওয়া বইছে। আর পুরো গ্রিন, চারিদিক গ্রিন দেখতে পাচ্ছেন, পাহাড়ও দেখা যাচ্ছে। মার্কেটে ঘুরে যাচ্ছি, পাইকারি করছি। এটা হচ্ছে পেহেলগাঁওয়ের মেন চক। দেখুন লম্বা রাস্তায় প্রচুর দোকানপাট, হোটেল, রেস্টুরেন্ট আছে। দূরে পাহাড় দেখা যাচ্ছে, আকাশ ক্রমাগত মেঘলা হয়ে উঠছে। দেখুন আকাশ পুরো মেঘলা। পাহাড়টা দেখানোর চেষ্টা করছি, বুঝতে পারবেন। 5x জুম করার পরেও 10x জুম করেছি, আকাশ মেঘলা দেখা যাচ্ছে।
হ্যাঁ দেখুন বাংলা লেখা পেয়েছি, বাবা অ্যান্ড কোম্পানি, নিউ কাশ্মীর আর্টস। প্রচুর হোটেল আছে, দোকানপাট আছে, বাঙালিরা আসবে দোকানে, বাঙালি মহিলারা ঢুকবে, শপিং করবে না এটা ভাবা যায় না। কিছু বাঙালি লোককে দেখলাম প্রচুর শপিং করছে, কেনাকাটি করছে, কি করবে জানি না, যেখানেই যায় সেখানেই শপিং করে, শপিং করে করে কিছুই হয় না, আলমারিগুলো বোঝাই হয়। এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেহেলগাঁও ব্রাঞ্চ। এই একটা মিষ্টির দোকান পেলাম, বেশ ভালো মনে হচ্ছে, আমি ভিতরে ঢুকিনি। এখানে আবার রেস্টুরেন্ট আছে, পুনম রেস্টুরেন্ট, 100% পিওর ভেজ। ब्रेकफास्ट, लंच, डिनर, टी, कॉफ़ी, स्नैक्स। खाना पड़ेगा मिलेगा। এখানে একটা অন্নপূর্ণা রেস্টুরেন্টে ঢুকেছি, বেঙ্গলি থালি, পাঞ্জাবি থালি, গুজরাটি থালি। 40 रुपीज़ 40। অন্নপূর্ণা রেস্টুরেন্টে কার্ড দিল, আমরা বললাম আমরা 8 জন আছি। লাস্ট নম্বরটা দিয়েছে 9149477067। এই ফোন নম্বরে অর্ডার দিলেন, আপনারা খাবার রেডি থাকবে, আপনি এসে গরম গরম সার্ভ হয়ে যাবে। মার্কেটে এসে দেখুন আমি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে আছি। ওখান থেকে সব ভিউগুলো কি সুন্দর লাগছে, সব বরফে রাখা। সকালবেলা একটু কম ছিল মনে হচ্ছে, এখন তো মনে হচ্ছে বরফ স্নোফল কিছু হয়েছে উপরে, একটু বেশি দেখা যাচ্ছে। আকাশ তো মেঘলা, স্নোফল হতেই পারে উপরে। আমরা এখন ট্যুরিস্ট ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়েছি, যেখান থেকে পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন করতে যেতে হয়। 3টি মেন পয়েন্ট আছে, এটা হচ্ছে আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। এছাড়াও আরও কিছু পয়েন্ট আছে, সেগুলো হচ্ছে এই 8টি পয়েন্ট: গৌরীশঙ্কর টেম্পল, মামালেশ্বর টেম্পল, পেহেলগাঁও ক্লাব, ডিয়ার পার্ক পেহেলগাঁও, অ্যামিউজমেন্ট পার্ক পেহেলগাঁও, গল্ফ কোর্স পেহেলগাঁও, পশুয়ান পার্ক পেহেলগাঁও, রাফটিং পয়েন্ট অ্যাট পেহেলগাঁও। এগুলো প্রত্যেকটা রেট আলাদা আলাদা। মানুষ যায় সাধারণত এই 3টে পয়েন্টে, বেতাব, আরু আর চন্দনবাড়ি। এই সেই ট্যাক্সি কাউন্টার, এখান থেকে গাড়ি বুক করতে হবে। আমরা এসেছি গাড়ি বুক করার জন্য, আগামীকাল সকালবেলা যাব, কথা বলে নিই, দেখি কি বলে। এটা দেখুন প্রচুর ট্যাক্সি, বিভিন্ন ধরনের গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমি কথা বলি ট্যাক্সি ট্যুরিস্ট কাউন্টারের সঙ্গে, নিয়ে বুকিংটা করছি। সেই ট্রাভেরা গাড়ি, এটি সেই ট্রাভেরা গাড়ি। এটি যখন বেরিয়েছিল 9 জন আরামসে বসা যেতে পারে এখানে। এই গাড়ি ঘোড়াই বুক করাই সবচেয়ে শেষ, 9 জন 8 জনের জন্য। সামনে ড্রাইভারের সঙ্গে 1 জন, মাঝখানে 3 জন, পিছনে 3 জন, 3 3 6 একে 7 জন আরামসে। যদি মাঝখানে 4 জন বসা যায় তাহলে তো কোনো প্রশ্নই নেই, পিছনে 3 জন বসা যায় আরামসে। রোগা পাতলা হলে মাঝখানে 1 2 3 4 একটু কষ্ট হবে, বসতে হবে। আমরা পেহেলগাঁওয়ের লোকাল সাইট সিন করতে বেরিয়েছি ট্রাভেলা গাড়ি করে। 7 ঘন্টার জন্য বুকিং, 3500 টাকা করে নিয়েছে। আমরা প্রথমে যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ি, যদি রাস্তা খোলা থাকে তাহলে চন্দনবাড়ি ঢুকতে পারবো, আর না হলে প্রথমে যাবো বেতাব ভ্যালি। আমরা গাড়িতে সবাই বসে আছে, আমাদের ড্রাইভার হচ্ছে খুরশিদ আহমেদ, উনি আমাদের নিয়ে যাচ্ছেন।
সবাই বাড়ির মধ্যে বসে আছে। আমরা যাচ্ছি এবার চন্দনবাড়ি। আমরা এসেছি এখন বেতাব ভ্যালি, অরিজিনাল নাম গোহন ভ্যালি, যেটা বেতাব সিনেমার পরে তৈরি হয়ে গেছে নাম বেতাব ভ্যালি। এই হচ্ছে সেই খরস্রোতা লিডার নদী। দেখুন লিডার নদীর জল কীভাবে আসছে, প্রচুর লোক এর মধ্যে আছে। আমরা এখনো মেন এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢুকিনি, সাইডের একটা এন্ট্রি দিয়ে ঢুকেছি। পাইনি আমরা লীলা নদীতে বসে আছি। আমরা বাপ বেটাতে বলে নিয়ে খরস্রোতা নদীর জল দেখা যাচ্ছে, কি সুন্দর জলের স্রোতের আওয়াজ, কলকল আওয়াজ, বুঝতেই পারছেন কি সুন্দর। চারিদিকে পাইন বন, ওদিকে দেখুন মানুষজন অনেক ভিতরে ঢুকেছে। আমার কাকু তাকে ছবি তুলে দিচ্ছে শ্বশুরমশাই, কি পোজে সেটা বুঝতে পারছি না। এই রে একে অপরকে হাত ধরে টানাটানি করার চেষ্টা করছে, না জানি পড়ে যায়। ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে। হ্যাঁ টাটা দিব, আমার টাটা করে দাও। এই তো গুড বয়। এই দেখো কে দাঁড়িয়ে, এটা আমার মিসেস বাইরে দাঁড়িয়ে আছে, ভাবছে জলে নামবে কি নামবে না। সাঁতার কাটতে ভালো পারে, এই জন্য সাঁতার কাটে। এই বেতাব ভ্যালিতে আসলেই সেই গানটির কথা মনে পড়ে যায়, জব হাম জবা হোঙ্গে জানে কাহা হোঙ্গে। অসাধারণ সৌন্দর্য এই বেতাব ভ্যালির লিডার নদীতে। খরস্রোতা একটি নদী, খুব ভালো লাগছে। আমি নদীর প্রায় মিডিলে না, 1/3 ভিতরে ঢুকেছি। আরও ভিতরে ঢোকা যায়, কিন্তু হাতে ক্যামেরা আছে তো ভয় লাগছে, যদি কোনো কারণে স্লিপ খেয়ে যাই। আমিও যাব, ক্যামেরাটাও যাবে। আকাশ সামান্য মেঘলা। আমরা বেতাব ভ্যালির ভিতরে ঢুকে চেষ্টা করছি। টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। এখানে টিকিটের ভাড়া অনেক, এন্ট্রি ফি অ্যাডাল্ট 100 টাকা, চাইল্ড 50। টিকিট কাটি তারপরে ভিতরে ঢুকি। আমরা সবাই মিলে বেতাব ভ্যালির ভিতরে হেঁটে চলেছি। ভিতরে বলছে 2 কিলোমিটার মতো পথ হাঁটতে হবে, হেঁটে হেঁটে বিভিন্ন পয়েন্টগুলো ঘুরতে হবে।
সিনারি খুবই সুন্দর। হালকা রোদ থেকে হালকা রোদই আছে, আকাশ একটু মেঘলা ছিল, একটু রোদ ফুটেছে। পিছনে তুষারাবৃত পর্বত শৃঙ্গ, উপরে ওই দূরে যে পর্বত শৃঙ্গ দেখা যাচ্ছে ওটি ক্রস করে চন্দনবাড়ি, ওখান থেকে শুরু হয় অমরনাথ যাত্রা। এখন রাস্তা বন্ধ আছে একটু, শুনেছি 12:30টার দিকে চালু হবে। ততক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা ধীরে ধীরে চন্দনবাড়ির দিকে এগিয়ে যাব। এখানে একটা ছোট্ট রেস্টুরেন্ট দেখা যাচ্ছে স্ন্যাক্সের। গাছগুলো সুন্দর, দেখেছেন কি সুন্দর লাগছে, সবুজ না গ্রিনারি। দৌড়ে আয়, দৌড়ে 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 আয়, দৌড়া দৌড়া দৌড়া। কি হয়েছে? মুখটা বন্ধ কর, গলা শুকিয়ে যাচ্ছে। এই দেখছি কি সুন্দর, ভালো লাগছে জায়গাটা। পেচাপ ভ্যালিতে ঢুকে দেখবেন একটা পাকা রাস্তা আছে ঘোরার জন্য, ওই রাস্তায় ঘুরবেন, সময় লাগবে। টোটাল পুরো পার্কটা ঘুরতে 2 কিলোমিটার আছে। এর থেকে এই মাঠের মধ্যে দিয়ে যেখানে আমি যাচ্ছি, দেখুন এই যে এরকম মাঠের ভিতর দিয়ে শর্টকাট আছে, হাঁটতে কম হবে, স্পটগুলো তাড়াতাড়ি পৌঁছতে পারবে। ভিতর দিক সাইড দিয়ে পুরো রাউন্ড মেরে ঘুরতে চান, বেশি সময় লেগে যাবে, আপনার হয়তো পুরোটা করতে পারবেন না। এখানে নির্ধারিত 1 ঘন্টা সময়, আমাদের 2 ঘন্টা সময় নিয়েছি আমরা, কারণ আমরা ফুল ডে রিজার্ভ করেছি। যদি আপনারা এই কম প্যাকেজে রিজার্ভ করেন তাহলে কিন্তু 1 ঘন্টার বেশি সময় পাবেন না, সুতরাং সেটা মাথায় কাজে লাগিয়ে করবেন। আমাদের প্রথমে এক জায়গায় নদীর ধারিতে সময় বেশি গেছে বলে আমি এখন ভিতর দিয়ে তাড়াতাড়ি করতে যাচ্ছি। কি সুন্দর ভ্যালি, চারিদিক গ্রিনারিতে ভর্তি। এখানেও ঘোড়ার স্ট্যান্ড আছে, এখান থেকে বাইশরন ভ্যালি যাওয়া যায়। ওই দূরে দেখুন ঘোড়া করে নেমে আসছে। এই বেতাব ভ্যালির ভিতরে বাচ্চাদের রিক্রিয়েশনের জন্য কিছু ব্যবস্থা আছে। তার মধ্যে একটা নাগরদোলার মতো দেখা যাচ্ছে, সেটা বাচ্চাদের চড়াতে পারেন। এছাড়াও অনেক কিছুই আছে, কিন্তু যাই নেবেন সবই কিন্তু পেড সার্ভিস। আমাদের পরবর্তী ডেস্টিনেশন চন্দনবাড়ি। শুনলাম রাস্তা খুলে গেছে, আমরা চন্দনবাড়ির দিকে এবার এগিয়ে যাব। চলুন এগিয়ে যাই চন্দনবাড়ির দিকে। Bye.
আমরা এখন চন্দনবাড়ি এসে পৌঁছেছি। চন্দনবাড়ি হলো সেই জায়গা যেখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়। এখান থেকে এই পর্যন্তই গাড়ি করে আসা যায়, এরপরে যাত্রা শুরু করতে হবে ট্রেকিংয়ের মাধ্যমে। এখান থেকে 34 কিলোমিটার পথ ট্রেক করে যেতে হবে। পাহাড়গুলো সব ন্যাড়া পাহাড়, উপরে বরফ দেখা যাচ্ছে। দুদিন আগেও নাকি বরফ পড়েছে। এই যে বরফগুলো দেখা যাচ্ছে, দুদিন আগে বরফ পড়েছে। এখান থেকে অমরনাথ যাত্রা হেঁটে করতে হবে। এবার হেঁটে হেঁটে এখান থেকে ওই সামনে সিঁড়ি দেখা যাচ্ছে, ওই সিঁড়ি দিয়ে শুরু করতে হবে অমরনাথ যাত্রা। ওই সামনে পাহাড় ক্রস করে টপকে আরও 34 কিলোমিটার গেলে আমরা সেই হোলি কেভে পৌঁছাবো, যেখানে আমরা বরফের শিবলিঙ্গ দেখতে পারবো। আপাতত আমরা এখানেই যাত্রা শেষ করব। এবছর আর যেতে পারলাম না, যেহেতু এখন তো বন্ধই আছে। এবছর ইচ্ছা ছিল যাওয়ার, সব কিছু প্রোগ্রাম করেও ফেলেছিলাম, কিন্তু 3 বছর ভিড় ছিল বলে 3 বছর বন্ধ ছিল বলে ভিড় খুব বেশি হয়েছিল বলে এবার যাইনি। দেখি সামনের বছর চেষ্টা করব, যদি ভোলে বাবা ডাকে অবশ্যই যেতে পারব। এখানে দেখুন সেই নিদান নদী, খরস্রোতা নদী জলের আওয়াজ শুনতে পাচ্ছেন, কি সুন্দর। উপরে বরফ পড়েছিল দুদিন আগে। কিছুটা উপরে উঠে এসেছি, বেশি না 50 মিটার। সিঁড়ি ভাঙতে প্রবলেম হয়েছে। এই রাস্তা দেখুন, সামনে দুর্গম রাস্তা নিয়ে গেছে। এই একটার পর একটা পাহাড় অতিক্রম করে যেতে হবে সেই হোলি কেভে দিয়ে। আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখুন দুটো লোক হেঁটে যাচ্ছে। কত দূর যাবে জানি না, জুম করে ছবি ফেটে যাচ্ছে। क्या बोलेगा? बांग्ला में बोलिए, जो बोलना है। रिकॉर्ड कर लेंगे। ए बच्चा, ए अंकल क्या कर रहे हैं? কি হচ্ছে ওখানে বরফ, ওখানে ছবি তুলুন, কি সুন্দর। ওখানে গ্রিনারি, ওখানে জল, অমরনাথ রাস্তা বাবাই, ওখানে ফস করে ছবি তুলুন। थैंक यू। अच्छा बोला? अच्छा, बहुत अच्छा। हम लोग से भी अच्छा बोल रहे हैं। চায় খাবো, চায় খাবো। हाँ, কফি নিচ্ছি নাও। এখানে বসো, এখানে বসো তাড়াতাড়ি। দেখুন এখানে লোকাল লোক বাংলা বলছে, এত বাঙালি আছে, বাংলা বলছে এখানে খুব, এত বাঙালি লোক আছে, বাংলা কথা শুনতে শুনতে সব বাংলা বলছে। সবাই জানে এখানে বাংলা ভাষায় শিখি গেছে। ओ बड़े बढ़िया बढ़िया गुड। आपका नाम? शेर खान। शेर खान, नाइस टू मीट यू। बांग्ला भी आता है, मराठी आता है, गुजराती आता है। अच्छा अच्छा। वो बोलता मराठी में बोलता है इकडे, मी काय बोलता बाबा इकडे थांबा। ভাত খাওয়ার টাইম। चलो ठीक है, थैंक यू। উপরে যে পর্বত শৃঙ্গ
ওদের প্যাকেজে যা আছে তাই বুফে সিস্টেম না, এই 1,000 টাকা থেকে 4 জনে খাওয়া যাবে। হ্যাঁ তাহলে তো ঠিকই তো আছে। আমরা আরু ভ্যালির দিকে যাচ্ছি। দেখুন আরু ভ্যালি থেকে কি সৌন্দর্য দেখা যাচ্ছে। আরু ভ্যালির ভিতরে শুনলাম শুটিং হচ্ছে কোনো সিনেমার শুটিং হচ্ছে। প্রবাবলি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে অভিনন্দনকে নিয়ে যে একটা সিনেমা হচ্ছে, তার শুটিং হচ্ছে। তো আরু ভ্যালির ভিতরে এখন ঢুকতে দিচ্ছে না, আমাদের মেন গেট থেকে ফিরে আসতে হলো। এখানে প্যারাগ্লাইডিং হয়, আপনাদের সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি, আর কিছুই এখানে কিছু নেই। এই পিকটায় সৌন্দর্যই ভালো লাগছে। ওই দূরের পাহাড়ে স্নোফল হচ্ছে, আকাশ দেখুন এত মেঘলা হয়েছে যে আবছা হয়ে গেছে সব কিছু, অনেক কিছু দেখাও যাচ্ছে না। নিচে রিভার দেখা যাচ্ছে। আমি ভিডিওগ্রাফি করছে, ভাই স্টিল ফটোগ্রাফি করছে। আমরা এখন শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। পরবর্তী এপিসোডে আমরা শ্রীনগর থেকে গুলমার্গ যাব। ততক্ষণ দেখতে থাকুন ঘুরতে ভালোবাসি চ্যানেলটি। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর শেয়ার করুন। ধন্যবাদ।